আসসালামু আলাইকুম, আপনি কি করেন এখানে? আমি এখানে মানে এই ঔষধি গাছ তো লাগাইছি। ও, আমি লোকের কাছে শুনছি আপনি নাকি অনেক ঔষধি গাছের নাম জানেন, তারপর কি হয়, কোন ফল খাইলে, আপনি নাকি এগুলো জানেন। হ্যাঁ জানি। এই দেখো এইটা হইছে জানি ধুত্র গাছ। এটা কিন্তু ধুত্র ধুত্র। ও, এটা দিয়ে হ্যাঁ কি করে ধুত্র। আপু? এইটা দাঁড়াও আমি দেখাইতেছি। এই দেখো, এই এই যে মানে এই যে ফলটা দেখো না। হ্যাঁ এই যে ফলটা দেখো, এই ফলটা পাকলে এরকম হয়। এই ফলের বিচি, এই যে ফলের বিচি না, এগুলা যেমন উপকার আছে আবার ক্ষতিও আছে। ক্ষতিটা হয়েছে এরকম যে এই যে গাছের পাতাগুলো, এই পাতাগুলো যদি খায় কোনো মানুষের, যদি চুলকানি কোনো রোগ হয়, হাতে আনছে না যেন পানি মাথায় নিয়ে যে চুলকানি গুলো হয়, এইগুলোর জন্য এই গাছটা অনেক উপকারী। এই গাছটা কিন্তু অনেক উপকারী। এটা হচ্ছে ধুতরা গাছ, ঠিক আছে? খাইলে কমে যাব না? এইটা যদি মানে এইটা খাইলে এটার অ্যাকশনটা বেশি করবে। এইটা খাওয়াটা ঠিক হবে না যদিও। এইটা যদি 4-5টা বিচি খায়, বিচিগুলো কিন্তু পানি লাগে না, কষ লাগে না, লবণ লাগে না, কিচ্ছু লাগে না। এটা স্বাভাবিকভাবে খাওয়া যায়, যেন মুড়ি খাই, চাল ভাজা খাই, ঠিক আছে? এইটার সাথে এইটা মিক্স করে কিন্তু খাওয়া যায়। খাইলে মানে চোখের সমস্যা হয়ে যাবে। চোখের সমস্যা হয়ে যাওয়ার কারণে এইগুলো আমি খাইতে নিষেধ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, এইগুলো মানে অবহেলায় কথাগুলো নেবেন না। এগুলো কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু আসলেই সত্যি বাস্তব। কিন্তু এইটা নিয়ে আমি কোনো অভিনয় করতেছি না, এইটা বাস্তবের কথাগুলো আপনি কি বলতেছি। কখনো খাইছেন এগুলা? আমি আমি নিজেই খাইছিলাম। আমি খাইছিলাম তখন বুঝতে পারি নাই। যখন আমি খাইছিলাম, খাওয়ার পরে মানে আমি 3 দিন মানে চোখে দেখি নাই, ঠিক আছে? এইগুলাই আবার আমার এই যে 2 হাত দেখো না, এই 2 হাতে মানে চুলকানি হইয়ে বিচি বিচি হইয়ে, বিচি বিচি হইয়ে আর কি 2 হাত দিয়ে আমি ভাত খাইতে পারছিলাম না। আচ্ছা। এই 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 আঙ্গুলের ভিতরে ভিতরে মানে এই আঙ্গুল সহ হয়ে গেছিল। তারপর আমি খাওয়ার পরে উপকার পাইছি, কিন্তু আমি 3 দিন চোখে দেখি নাই। আমার অপকারও আছে। হ্যাঁ ডাক্তার দেখান লাগছে। কিন্তু যদি হাতে যদি এরকম কারো সমস্যা হয়, কোনো চুলকানি হয়, হাতেই বেশি হয়, বেশিরভাগ হাতে হয়, তাদের জন্য আমি মনে করি 2 থেকে 2টা পাতা যদি তরকারির সাথে আলাদা সে রানবে, যে খাবে সে আলাদা রানবে, মানে সবার সাথে না, সে আলাদা রান্না করে যদি খায়, তাহলে তার চুলকানি রোগ আর মনে হয় যে আর হবে না। আমি মানে বাস্তব বিশ্বাসী। আর এই গাছটা এমন একটা উপকার করে। আর একটা কথা বলি, আর এই একটা গাছ আছে, এই একটা গাছের কথা বলি। গাছটা আমি দেখাই, এই যে পাতাটা, হ্যাঁ হ্যাঁ, এই এটা যে আমি খাইছি দাঁতে ব্যথা করলে। হ্যাঁ এই যে পাতাটা, এইটা কিন্তু একটা ঔষধি গাছ। হ্যাঁ। এই আমাদের এইখানে কিছু ঔষধি গাছ আছে, ঠিক আছে? এইটা কিন্তু ঔষধি গাছ। এইটা হলুদ একটা ফুল হবে। এই যে পাতাটা আপনারা সবাই দেখে রাখেন, এই পাতাটা, এই পাতা যদি মানে হাতের সাথে ডইলেও যদি দাঁতের গোড়া দেয়, যাদের দাঁতে ব্যথা করে, স্বাভাবিক যাদের চিকিৎসা নিতে মানে সমস্যা হয়, যে এখন দেখা যায় যে একটা দাঁতে যন্ত্রণার ঔষধ নেয় বা দোকান দূরে, তারা কিন্তু প্রাথমিক এই চিকিৎসাটা নিতে পারে। তারা কিন্তু প্রাথমিক এই চিকিৎসাটা নিতে পারে। যদি আপনাদের কোনো পরিচিত বা এরকম কোনো লোকের যদি কোনো সমস্যা হয়, আপনারা আমার কাছে আইসেন, অবশ্যই আমি তার সমাধান দিব। যে এই এই গাছগুলো কিন্তু এইরকম একটা হয়। এগুলা কিন্তু আমি মন করা বলি না, এগুলা যে বাস্তবে যে কথাগুলো সেইগুলো আমি বলতেছি। আর একটা আছে যে আমরা আমাদের মা বোনদের অনেক সময় যে ব্লাডিংটা বেশি হয় বাচ্চা হইলে, বা অনেক সময় দেখা যায় যে সমস্যার কারণে অনেক সময় ব্লাডিং হয় না। হ্যাঁ তাই সেই ক্ষেত্রে দেখা যায় যে কাঁচা হলুদ আছে, সব জায়গায় পাওয়া যায়, শহরেও পাওয়া যায় কাঁচা হলুদ। কাঁচা হলুদ আর হয়েছে যে কালি জিরা আছে না, জি। কালি জিরা, আর হয়েছে বনের মানে ঘাস যেটা বলি, একমুঠ ঘাস ধরেন, এতগুলা মানে কালি জিরা, তারপরে একটু আখের গুড়, কাঁচা হলুদ, এইটা সব মিক্স করে যদি 3 দিন খালি পেটে খাইতে পারে, তার মানে কিন্তু তার ওই ব্লাডিংটা বন্ধ হইবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এইটা আমি বাস্তবে বিশ্বাসী। মানে আমিও খাইছি। আর যদি এরকম সমস্যা হয়, অনেকে ডাক্তার দেখাইয়া সমস্যার সমাধান করতে পারে না, তাদের জন্য আমি বলবো যে 3 দিন খালি পেটে যদি এইটা মিক্স করে যদি খায়, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। এতে তো আর টাকা পয়সা লাগবে না, এতে কোনো কেমিক্যাল কোনো কিছু থাকবে না, কোনো মানে সাইড এফেক্ট হবে না। এটা একটা বোনাজি ওষুধের মতোই, আপনারা খাইয়ে দেখতে পারেন। যদি এরকম ধরনের সমস্যা তোমার পরিচিত বা বান্ধবী যাই হোক, আত্মীয় স্বজন যাই হোক, তাদের সবাইকে এই পরামর্শটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে তুমি এই পরামর্শটা দিও, যাতে তাদের এই ব্লাডিংটা বন্ধ হয়। আমাদের মা বোনদের অনেক সময় হয়, অনেক সময় পিল খায়, পিলের কারণে দেখা যায় যে
খায় আবার খায় না, বাদ দিলে তখন এই সমস্যাটা দেখা দেয়, তাদের জন্য আমি এই ওষুধটা খাইতে বলবো আর কি। যদি মিক্স করে বানাইয়ে যদি খাইতে পারে আখের গুড় দিয়া, মানে এই রসগুলো যদি খালি পেটে 3 গ্লাস যদি খায় 3 দিন, তাহলে ইনশাল্লাহ সমাধান হবে। আর এই গাছের উপকারিতা তোমাকে বলছি, ঠিক আছে? তা ভালো থাকো। আচ্ছা আপু, আবার কোনো সময় দরকার হলে আসবো। আচ্ছা, যদি লাগে কখনো আইসো। আচ্ছা আচ্ছা। ভালো।